এরপর আমি মন্দিরের মধ্য থেকে এক উচ্চ রব শুনতে পেলাম, যা ওই 7 জন স্বর্গদূতকে বলছিল, তোমরা যাও, গিয়ে ঐশক্রোধে পূর্ণ ওই 7টি বাটি পৃথিবীতে ঢেলে দাও। প্রথম স্বর্গদূত গিয়ে তাঁর বাটি ভূপৃষ্ঠের উপরে ঢেলে দিলেন। এতে যারা সেই পশুর ছাপ ধারণ করেছিল ও তার মূর্তির পূজা করেছিল, তাদের গায়ে বীভৎস ও যন্ত্রণাদায়ক ক্ষত উৎপন্ন হল। দ্বিতীয় স্বর্গদূত সমুদ্রপৃষ্ঠে তার মাটি ঢেলে দিলেন। এতে তা মৃত মানুষের রক্তের মতো হলো ও সমুদ্রের সমস্ত সজীব প্রাণী মারা পড়ল। তৃতীয় স্বর্গদূত তার বাটি সব নদ নদী ও জলের উৎসগুলির উপরে ঢেলে দিলেন। সেগুলি রক্তে পরিণত হলো। তখন আমি শুনলাম জলরাশির উপরে ভারপ্রাপ্ত স্বর্গদূত বলছেন, যিনি আছেন ও যিনি ছিলেন সেই পবিত্রজন, এই সমস্ত বিচারে তুমিই ধর্মময়, যেহেতু তুমি এরকম বিচার করেছ। কারণ তারা তোমার সন্তজনেদের ও ভাববাদীদের রক্তপাত করেছিল, আর তুমি তাদের রক্ত পান করতে দিয়েছ, কারণ তারা তারই উপযুক্ত। আর আমি সেই যজ্ঞবেদীর প্রত্যুত্তর শুনতে পেলাম, হ্যাঁ প্রভু ঈশ্বর সর্বশক্তিমান, তোমার সব বিচারাদেশ যথার্থ ও ন্যায়সঙ্গত। চতুর্থ স্বর্গদূত তার বাটি সূর্যের উপরে ঢেলে দিলেন, আর সূর্যকে ক্ষমতা দেওয়া হলো যেন সে আগুনের দ্বারা সব মানুষকে ঝলসে দেয়। যার এই সমস্ত আঘাত উপরে নিয়ন্ত্রণ ছিল, প্রখর উত্তাপে তারা তাপদগ্ধ হয়ে সেই ঈশ্বরের নামকে অভিশাপ দিতে লাগল। কিন্তু তারা মন পরিবর্তন করতে ও তাকে গৌরব দিতে চাইল না। পঞ্চম স্বর্গদূত সেই পশুর সিংহাসনের উপরে তার বাটি ঢেলে দিলেন। তার রাজ্য অন্ধকারে ছেয়ে গেল। মানুষেরা যন্ত্রণায় তাদের জীব চিবাতে লাগল এবং তাদের যন্ত্রণা ও তাদের ক্ষতগুলির জন্য স্বর্গের ঈশ্বরকে অভিশাপ দিল। কিন্তু তারা তাদের কৃতকর্মের জন্য অনুশোচনা করল না। ষষ্ঠ স্বর্গদূত মহানদী ইউফ্রেটিসের উপরে তার বাটি ঢেলে দিলেন। এতে সেই নদীর জল শুকিয়ে গিয়ে পূর্ব দিক থেকে রাজাদের আগমন পথ সুগম করল। তারপর আমি 3টি মন্দ আত্মা দেখলাম, যেগুলি দেখতে ছিল ব্যাঙের মতো। সেগুলি সেই নাগ দানবের মুখ থেকে, সেই পশুর মুখ থেকে ও সেই ভণ্ড ভাববাদীর মুখ থেকে বেরিয়ে এলো। তারা ভূতদের আত্মা, অলৌকিক সব চিহ্নকর্ম করে, আর তারা সমস্ত জগতের রাজাদের কাছে যায়, যেন সর্বশক্তিমান ঈশ্বরের সেই মহাদিনের জন্য সেই সব রাজাদের যুদ্ধে একত্র করতে পারে। দেখো, আমি চোরের মতো আসছি। ধন্য সেই মানুষ যে জাগ্রত থেকে তার পোশাক সঙ্গে রাখে, যেন সে নগ্ন না হয় ও তার লজ্জা প্রকাশ হয়ে না পড়ে।